প্রতিবেশী। ইবনে মানজুর বলেন, ওয়া হুয়া মান জাওয়ারাকা জাওয়াজান শারঈয়ান সাওয়াআন কানা মুসলিমান আও কাফিরান, বিররান আও ফাজিরান, সাদিকান আও আদুওয়ান, মুহসিনান আও মাসিয়ান, নাফিআন আও দাররান, কারীবান আও আজনাবিয়ান, বালাদিয়ান ওয়া গরীবা। তিনি বলেন প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আইনগতভাবে তোমার পাশে অবস্থান করছে, সে হোক মুসলিম বা কাফের, সে হোক পুণ্যবান বা পাপী, সে হোক বন্ধু বা শত্রু, সে হোক দানশীল বা কৃপণ, সে হোক উপকারী বা অনিষ্টকারী, সে হোক আত্মীয় বা অনাত্মীয়, সে হোক দেশি বা বিদেশি, যাই হোক না কেন, যদি সে শরীয়তের দৃষ্টিতে তোমার সাথে বসবাস করে, ওই ব্যক্তি তোমার নিকট প্রতিবেশী। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তোমার নিকট প্রতিবেশী। প্রতিবেশীর প্রকারভেদ ভাগ করেছেন। দূরত্বের বিবেচনায় প্রতিবেশী দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রতিবেশী দুই প্রকার। এক নাম্বার হচ্ছে নিকট প্রতিবেশী, দুই নাম্বার হচ্ছে দূরবর্তী প্রতিবেশী, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর ধর্মীয় এবং আত্মীয়তার সম্পর্কের দিক দিয়ে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, আমার কাছে থাকে, সে মুসলিম, পাশাপাশি সে আমার কি? আত্মীয়। দুই নাম্বার হচ্ছে একটা হচ্ছে আত্মীয় বেশি, আর একটা শুধু মুসলিম প্রতিবেশী, সে আমার আত্মীয় নয়, মুসলমান হিসেবে সে আমার কি? ভাই। আচার আচরণের দিক থেকে প্রতিবেশী হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে উত্তম প্রতিবেশী, আর দ্বিতীয় প্রকার হচ্ছে নিকৃষ্ট প্রতিবেশী। সমাজে যত সমস্যা হয়, বেশিরভাগ সমস্যা কিন্তু প্রতিবেশীকে নিয়ে। ঠিক না ঠিক বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, প্রতিবেশীর সাথে যদি তোমার সুসম্পর্ক থাকে, তুমি মারা যাওয়ার পরে তোমার চারজন প্রতিবেশী যদি তোমার ব্যাপারে সাক্ষ্য দেয়, অমুক ব্যক্তি সে অত্যন্ত ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, কোনদিন আমাদের সাথে মন্দ আচরণ করে নাই, খানা পাকাইলে নিজে খাওয়ার আগে আমার বাড়িতে দিয়ে যাইতো, এমন প্রতিবেশীর জন্য যদি কোন প্রতিবেশী, চারজন প্রতিবেশী যদি সাক্ষী দেয়, আল্লাহর দরবারে তার পক্ষে সাক্ষী মঞ্জুর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবে সত্য সাক্ষী দিতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন ওই মানুষের মন্দ দিকগুলো আলোচনা করবা না। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জন্য দুনিয়া শেষ, সুতরাং সে তার আমলে জিন্দেগিতে যতগুলো ভালো কাজ করেছে, যতগুলো ভালো আমল করেছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ভালো আমলগুলো আলোচনা করো, তাহলে তার কবরে সাদকায়ে জারিয়ার সওয়াব যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশীর আইডেন্টিফাই এটা অনেক দামি, অনেক দামি। স্বামীর খবর জানে কে? স্ত্রী। আর মুনিবের খবর জানে কে? জানেন? ড্রাইভার। আর প্রতিবেশীর খবর জানে কে? প্রতিবেশী। এই জন্য প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতিল মারইল মুসলিমি আল মাসকানুল ওয়াসিউ ওয়াল জারুস সালিহু ওয়াল মারাকাবুল হানি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সৌভাগ্যবান, ওই ব্যক্তি বেশি ভাগ্যবান, সৌভাগ্যবান যে ব্যক্তি আল মাসকানুল ওয়াসিউ, যার প্রশস্ত একটা থাকার জায়গা আছে, যার প্রশস্ত একটা থাকার জায়গা আছে, বাড়ি আছে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে বড় সৌভাগ্যবান। ওয়াল জারুস সালিহি, ওই ব্যক্তি সব চাইতে বড় সৌভাগ্যবান যার প্রতিবেশীটা ভালো। বলুন সুবহানাল্লাহ। যার প্রতিবেশী ভালো সে বড়ই সৌভাগ্যবান।
যার প্রতিবেশী ভালো সে বড়ই কি সৌভাগ্যবান। এরপর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল মারাকাবুল হানিয়ু, এরপরে আল্লাহর হাবিব বলেন রুচিসম্মত বাহন, রুচিসম্মত বাহন যার কাছে আছে আল্লাহর হাবিব বলেন সে বড়ই সৌভাগ্যবান। তাহলে প্রশস্ত থাকার জায়গা, খোলামেলা বাড়ি, প্রশস্ত বাসভবন, সৎ প্রতিবেশী, রুচিসম্মত বাহন হচ্ছে একজন মানুষের জন্য পরম সৌভাগ্যের বিষয়। বলুন সুবহানাল্লাহ, পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী যদি মন্দ হয়ে যায়, প্রতিবেশী যদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে না চায়, প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশীর অনিষ্ট করতে চায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই ফি দারিল মাকামি ফা ইন্না জারিদ দুনিয়া ইয়াতাহাওয়ালু। আল্লাহর হাবিবের ঘোষণা দিয়েছেন দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই, রব্বুল আলামিন আমি তোমার কাছে অনিষ্টকারী প্রতিবেশী থেকে আশ্রয় চাই, মন্দ খারাপ প্রতিবেশী থেকে আমি আশ্রয় চাই, ফি দারিল মাকামি এবং থাকার জন্য একটা স্থায়ী বাসস্থান চাই। কেননা দুনিয়ার প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে কিন্তু বাসস্থান মানুষের সহজে পরিবর্তন হয় না। আপনার বাড়ি এই জায়গায় থাকেন শহরে, বান্দা মারা গিয়ে দেখো তোমাকে কিন্তু শহরে দাফন করা হবে না, তোমাকে তোমার বাড়িতেই নিয়ে আসা হবে। এবং তোমার প্রতিবেশী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমাকে ওই শহর থেকে বাড়িতে আনার আগে তোমার জন্য যা যা করার প্রয়োজন, গরম জল থেকে শুরু করে, এরপরে তোমার কাপড় চোপড় থেকে শুরু করে, কবর কুড়া থেকে শুরু করে সব কাজ তারা আঞ্জাম দিয়ে দিবে। কারণ কি? তারা বলবে ওই লোকটা বেশি ভালো ছিল, তার জন্য এই কাজটুকুন করা আমি প্রতিবেশী হিসেবে আমার নৈতিক দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেখানেই মরেন না কেন, যদি সত্যিকার অর্থে আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি বলবেন কি জানেন, আমাকে এই জায়গায় কবর দিও না, যদি মরি তাহলে আমার গ্রামে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন যে আপনি অনিষ্টকারী প্রতিবেশী থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম প্রতিবেশীর পরিচয় কি? খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সেই সাথী বেশি উত্তম যে তার নিজ সাথীদের নিকট উত্তম। বলুন সুবহানাল্লাহ। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যদি আপনাকে ভালো জানে, যে আপনার আচার আচরণে যদি তারা সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেন আপনি যেহেতু মানুষের হৃদয় জয় করেছেন, আল্লাহ আপনার জন্য সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজের প্রতিবেশীর কাছে উত্তম। আল্লাহর কাছে সেই প্রতিবেশী উত্তম যে ব্যক্তি নিজের প্রতিবেশীর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী দেখবেন সীমানা ঠেলাঠেলি আছে না নাই? আছে না? সীমানা ঠেলাঠেলি আছে না? আছে। স্বার্থের কারণে প্রতিবেশী তো দূরের কথা, নিজের ভাই পর্যন্ত পর হয়ে যায়। হয় কি হয় না? এমনও পরিবার দেখেছি 5 ভাই, একজনকে ছাড়া আরেকজন খাবার টেবিলে বসে নাই, একজনকে ছাড়া আরেকজন বেড়াইতে যায় নাই, একই সাথে ওঠা বসা, একই সাথে থাকা, একই সাথে খাবার। এক ভাইকে ছাড়া যেন এক ভাই বাঁচে না। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব, সম্পদের দ্বন্দ্বের কারণে এমনও পরিবেশ তৈরি হয়ে যায়, ভাই ভাইয়ের চেহারা দেখবে না, এই জন্য ঠিক উঠানের মাঝখানে ওয়াল তুলে দেয়। এরকম প্রতিবেশী আছে না নাই? এরকম ভাই আছে না নাই? আছে। এমনকি ঈদে কোরবানি পর্যন্ত ভাইয়ের সাথে কথা বলে না, সম্পর্ক নাই। প্রতিবেশীর কথা দূরেই দিলাম,
নিজের ভাইয়ের সাথে চেহারা না দেখার জন্য মাঝখানে ওয়াল দিয়েছে, পার্টিশন দিয়েছে। আর রোজার ঈদে, কোরবানির ঈদেও ভাইয়ের সাথে ভাই কথা বলে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমান শোনো, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। উম্মত রে, কোন মুসলমান ভাইয়ের জন্য অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা শরীয়তে জায়েজ নাই। সুতরাং কেউ যদি ভাইয়ের সাথে ভাইয়ের 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রতিবেশীর কথা বাদেই দিলাম, ভাইয়ের ভেতরে ভাই এমন সম্পর্ক। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিবেশী হবে তার সাথে আমার কেমন আচরণ করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউহসিন ইলা জারিহি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। কারণ ভালো আচরণ করা এটা আল্লাহর দরবারে সাদকার সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, পরস্পরের সাথে সাক্ষাৎ হওয়ার সময় হাসি মুখে সালাম দিয়ে যখন মুসলমান একজনের সাথে আরেকজন কুশল বিনিময় করে, আল্লাহর হাবিব বলেন, কোটি টাকা দান করলে যতটুকু না সওয়াব পাইতা, ওই মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়াতে তুমি যে হাসি মুখে সালাম দিয়েছো, কুশল বিনিময় করেছো, আমার আল্লাহ এতে কোটি টাকার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে আমিত্ব বজায় রাখে, সালাম দিতে চায় না, নিতে চায়। আছে না এই জাতের মানুষ? আর সালাম দিলেও সালামটা সুন্দরভাবে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদুর রহমানা ওয়া তুইমুত তুআমা ওয়া ফুশুস সালামা তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, উবুদুর রহমান, রহমানের গোলামি করো। কার গোলামি করবেন? রহমানের গোলামি করো। ওয়া তুইমুত তুআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। ওয়া আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, উম্মত রে, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। কোন আমল কার কখন কবুল হয় কেউ কি বলতে পারে? কেউ বলতে পারে না। আল্লাহর নবী সহজ সহজ কিছু আমল দিয়েছে, যেগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে ইচ্ছা করে, আল্লাহর ভালোবাসা যদি চায়, আল্লাহর রাসূলের ভালোবাসা যদি চায়, ইজা হাদ্দাসা ফালইয়াসদিক হাদিসাহু ইজা হাদ্দাসা, যখন সে কথা বলবে ওই খোদার গোলাম সত্য কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। কথা যখন বলবে, সে কি কথা বলবে? সত্য কথা বলবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিওয়াদ্দি আমানাতাহু ইযা উতুমিনা, যখন কেউ কোন ধরনের আমানত তার উপরে গচ্ছিত রাখে, সে আমানতের খেয়ানত করে না, আমানত ঠিক রাখে। আল্লাহর হাবিব বলেন, তাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়ালিয়ুহসিন জাওয়ারা মিন জাওয়ারাহু। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করেছে, আমি আল্লাহ, আমার আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ তাকে বেশি মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য প্রতিবেশীর সাথে একটা গুড রিলেশন তৈরি করতে হবে। যদি আপনার সাথে প্রতিবেশীর সাথে একটা ভালো রিলেশন থাকে,
তাহলে দেখবেন সে একটা বাড়িতে ভালো কিছু রান্না করলে আপনার ঘরে দিয়ে আসবে। সে না খাওয়ার আগে আপনার ঘরে দিয়ে আসবে যে ভাবি এটা রাখেন। আর যদি বাঘে মহিষে লড়াই চলে, তাহলে একজনের চেহারা আরেকজন দেখবে না। সে যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই প্রতিবেশী ভিন্ন রাস্তা দিয়ে হাঁটবে, বলে তুই জিন্দি একটু যাই তোরিন্দি একদম তুই বহুত দশ যাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই তিন শ্রেণীর মানুষকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, যারা কথা বললে সত্য কথা বলে, যারা আমানত রাখলে খেয়ানত করে না, আমানত ঠিক রাখে, আর যারা প্রতিবেশীর সাথে সদাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন আর তার হাবিব তাদেরকে বেশি মহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, দেখবেন ফার্সিতে একটা কথা আছে, উর্দুতে, যে দূর কে ভাই সে ঘর কি কুত্তা আচ্ছি হে, যে দূরের ভাইয়ের চাইতে আমার ঘরের প্রতিবেশী কুকুরটা অনেক উত্তম। কারণ কি, আমার কোনো বিপদ হলে আমার ভাই দূর থেকে আসতে আসতে আমার ঘরের কুকুরটা নিচে আমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে, কোনো না কোনো ভাবে কি করবে, সাহায্য করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয় এমন ভাবে তিনবার বললেন, তাদের পরিচয় কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ঈমানদার নয়। সেই ঈমানদার কি নয়? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কি নয়? ঈমানদার। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানিহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক একজন মহিলা আছে, অমুক একজন মহিলা আছে, তুযকারু মিন কাসরাতি সালাতিহা, সে বেশি বেশি নামাজ আদায় করে, আর বেশি বেশি রোজা আদায় করে, বেশি বেশি সদকা দান করে, কিন্তু পাশাপাশি সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে সব চাইতে বেশি কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। নামাজও পড়ে বেশি, রোজাও রাখে বেশি, সদকাও করে বেশি, কিন্তু পাশাপাশি প্রতিবেশীকে জবান দিয়ে সব চাইতে বেশি কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, ওই মহিলা জান্নাতি নয়। ওই মহিলা কি? জাহান্নামী। ওই মানুষ জান্নাতি নয়, ওই মানুষ কি? জাহান্নামী। এজন্য প্রতিবেশীর সাথে একটা গুড রিলেশন তৈরি করতে হবে। এখন যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি, এখন যদি নিজেদের ভেতরে যদি ইসলামিক কালচার যদি তৈরি না করি, সামনে কি করার সুযোগ আছে? আশা করা যায় এখন সুযোগ আছে। আপনাদের ভেতরে ইসলামিক কালচার গুলো প্রয়োগ করুন। আমরা নিজেদের চরিত্রকে ইসলামের চরিত্র দিয়ে সাজাই, তাহলে দেখবেন একটা শান্তির পরিবেশ বিরাজ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন এসে বললেন, ফা ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি ওয়া লা তুযি বিলিসানিহা জিরানাহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। নবীর সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আছে, রোজা রাখে কম, নামাজ পড়ে কম, সদকা করে কম,
কিন্তু সেই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিবেশীর সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, তার ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, নামাজ রোজা কম হোক অসুবিধা নাই, তার সদকা কম হোক অসুবিধা নাই, কিন্তু তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো, আমি রাসূলুল্লাহ বললাম সেই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ, সে জান্নাতি। তাহলে আপনার জান্নাত ডিফেন্ড করতেছে কোথায়? আপনার প্রতিবেশীর সাথে। আপনার জাহান্নাম ডিফেন্ড করতেছে কার সাথে? আপনার প্রতিবেশীর সাথে। আজকে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক নাই। বিল্ডিং একটা তোলার সময় দেখবেন কেউ কাউকে 1 ইঞ্চি ছাড়, যদি বলে যে ও বিয়ে তা না কেন জায়গা তো না তো দিও না, ওয়া আই কিনলে ছাড় দিতাম। এই জাতের আছে না নাই? আছে না? ছাড় দেয় না। আপনার প্রতিবেশী হাঁটবে, বলছে যে ভাই রাস্তাটা খুব চিবা হয়ে গেছে, আমার বাবা মারা গেলে খাইটাটা বাইর করতে পারবো না, আমাকে 2 ফিট একটু জায়গা দেন না। কিনি লগই, কি বলে কিনি লগই দিতে কেন? এই জাতের মুসলমান আছে না নাই? খাইটা বাইর করতে পারে না, এরকম সমাজে এই বাড়িঘর আমাদের আছে না নাই? আছে না? বিলের মাঝে দিলে জাগো পরে জায়গা নাই, বাইর করে দিবে। কিসের প্রতিবেশী? প্রতিবেশীর সাথে প্রতিবেশীর একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, যে সম্পর্ক ডিফেন্ড করবে আপনার জান্নাত, যে সম্পর্ক ডিফেন্ড করবে আপনার জাহান্নাম। এজন্য প্রতিবেশীর সাথে একটা গুড রিলেশন তৈরি করেন। এরপরে কিছু প্রতিবেশী আছে গায়ে লেগে ঝগড়া করে, কিছু প্রতিবেশী আছে মুখ না চুলকাইলেও সে মানুষকে গালি দেয়। এই ধরনের কিছু প্রতিবেশী আছে। আল্লাহর হাবিব বলেন প্রতিবেশীর সাথে গালিগালাজ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। কারণ যদি প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ হয়, গালিগালাজ দেওয়া হয়, তাহলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্কের অবনতি ঘটবে। কি ঘটবে? সম্পর্কের অবনতি ঘটবে, যার ফলে কিয়ামতের দিন ওই প্রতিবেশী আল্লাহর দরবারে মুকদ্দমায় জড়িত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম ঝগড়াটে 2 প্রতিবেশীর মুকদ্দমা আল্লাহর দরবারে পেশ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক। আমরা তো মোকদ্দমা আদালতে করি, কোর্টে করি, থানায় করি, ইউনিয়ন পরিষদে করি, কিন্তু প্রতিবেশীর এই ঝগড়ার মোকদ্দমা হবে কার আদালতে? আল্লাহর আদালতে। কার আদালতে? আল্লাহর আদালতে। আমাদের ভিতরে সব আছে, কিন্তু আমাদের হৃদয়ে কে নাই? আল্লাহ নাই। আমাদের হৃদয়ে সব আছে, কে নাই? আল্লাহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিকৃষ্ট প্রতিবেশীর পরিচয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলাইনি ইয়াতাসারিমানি ফাওকা সালাসাতি আইয়াম ফায়ুহলিকা আহাদুহুমা। আবু আমির হিমসি বর্ণনা করেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, কি বলতেন? যে যখন 2 ব্যক্তি 3 দিনের বেশি সম্পর্ক উচ্ছেদ করে থাকে, তখন তাদের যে কোনো একজন কি হয়? সর্বনাশ হয়ে যায়। কি হয়ে যায়? সর্বনাশ হয়ে যায়। সম্পর্ক কাট করা যাবে না, সম্পর্ক উচ্ছেদ করা যাবে না। এরপরে বলা হয়েছে ফামাতা ওয়া হুমা আলা যালিকা মিনাল মাসারিমাতি ইল্লা হালাকান জামিআন। যদি সম্পর্ক উচ্ছেদ অবস্থায় যদি তাদের দুজন যদি মারা যায়, তাহলে তারা দুজনেই তাদের সর্বস্ব সর্বনাশ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সম্পর্ক ঠিক করে নাই, কিন্তু দুজন কি মারা গেছে, আর দুজন সর্বনাশ, দুজন কি সর্বনাশ। এরপর বলা হয়েছে ওয়ামা মিন যারি ইয়াজলিমু জারাহু ওয়া ইউকহিরুহু হাত্তা ইয়াহমিলুহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন
মানজিলিহি ইল্লা হালাক। কিছু প্রতিবেশী আছে যে গায়ে পরে ঝগড়া করে। কেন ঝগড়া করে জানেন? মানে আপনি ওখান থেকে সরে যান, আপনি ওখান থেকে সরে যান, এতে হাতে না পাইলে দাঁড়া দিলে গুতাই দিব, দাঁড়া দিলে গুতাই দিব, এনে গত ফরি ফরি হইলে হজ্জা করিব কিল্লাই তার সরে। পর শেষ পর্যন্ত অনেক পরিবার আছে যারা গ্রাম ছাড়ি শহরে বাসা নিয়ে থাকে। কিরে বাবা, তোমার তো এত সুন্দর ফ্ল্যাট বাড়ি আছে, দুতলা বাড়ি আছে, হ্যাঁ তো শহরত কা কতজন নহইও। প্রতিবেশী যেগুন আছে এখন দেখুন দাজ্জাল। প্রতিবেশী কি দাজ্জাল, শান্তি থাকতো না দেয়, উড়ি ধরিল হজ্জা করি, উড়ি ধরিল লাগি বাসা ডেলিভারা কেরানিয়ার বাসা লই থাকে। কিরে কেরানিয়ার বাসা লইকে থাকো, তোমার এখান থেকে এখানে আসতে 5 টাকা না লাগে, কতজন নহইও। প্রতিবেশী বালা, প্রতিবেশী কি নয়, ভালো নয়। এই জন্য কেউ যদি কোনো প্রতিবেশীকে নিজ বাড়ি ছাড়া করার জন্য গায়ে পরে ঝগড়া করে, গায়ে পরে ডিস্টার্ব করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে সবচাইতে বড় জালিম, সে সবচাইতে কি বড় জালিম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, যদি নিজেদের ভেতরে যদি ভালোবাসা তৈরি করতে চাও তাহলে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সাথে সুসম্পর্কের জন্য হাদিয়া দাও। কি দাও? হাদিয়া দাও। আল্লাহর হাবিব বলেন তাহাদু তাহাব্বু, যত বেশি হাদিয়া দিবা তত বেশি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক তৈরি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারীকে বললেন, ইয়া আবা যাররিন ইদা তাবাখতা মারাকাতুন ফাআকসিরু মাআহা ওয়া তাআহাদু জিরানিকা। আল্লাহর পয়গম্বর ওই আবু যর গিফারীকে ডাক দিয়ে বললেন, আবু যর রে, তুমি যখন বাসায় তরকারি রান্না করবা, তরকারিতে একটু পানি বাড়িয়ে দিবা যাতে ঝোল বাড়ি যায়। কি বাড়ি যায়? ঝোল বাড়ি যায়। বলে ইয়া রাসূলুল্লাহ, এগুলো দিয়ে কি করব? আল্লাহর নবী বলেন, তুমি যখন তরকারিতে যখন ঝোলের পরিমাণ বেশি থাকবে তখন তুমি তোমার প্রতিবেশীকে ওই তরকারি থেকে একটু ঝোল বাড়াইয়া তাকে কিছু হাদিয়া দিবা। বলুন সুবহানাল্লাহ। কিরে ভাই, রান্না বান্না তো আমারও হয়েছে, আপনি আবার তরকারি নিয়ে আসছেন কেন? বলে যে এটা তরকারি নয়, এটা দরকারি। এটা কি? এটা তরকারি নয়, এটা কি? তরকারি। এটা তরকারি নয়, এটা মহব্বত। এটা তরকারি নয়, এটা ভালোবাসা, উলফত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মানুষ যে তরকারি রান্না করে সেখানেও উনার নজর। কেন এই নজর দিয়েছে? মুসলমানের ভিতরে ভালোবাসা, ঐক্য, উলফত এটা তৈরি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তরকারি রান্না করে মানুষকে দিব, কাকে দিব আগে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি বের হয়ে যার দরজা সামনে পড়ে তাকে দিয়ে দিবা। বলুন সুবহানাল্লাহ। যার দরজা সামনে পড়ে তাকে দিয়ে দিবা। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রতিবেশী যদি হয়ে থাকে তার প্রতি একটা ভালোবাসা তৈরির জন্য আপনি কিছু হাদিয়া তোহফা দিবেন। এখন সময় এসেছে, মাঘ মাস, শীত একটা বেশি পড়ে। হ্যাঁ, আপনার কাছে যদি একটু টাকা পয়সা বেশি থাকে, 2-4টা কম্বল কিনি, প্রতিবেশী দুর্বল যিনি আছে তাকে হাদিয়া দিয়ে দিবেন। দান না, কি দিবেন? হাদিয়া দিবেন। ওয়াইন রাহ তোমার ফলরে কেন গদ দিবের ব্যবস্থা বুঝছো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা পারি না চাইলে। এই যে উলের কতগুলো কম্বল আছে না, এগুলো কত আর 220 টাকা, 180 টাকা, এই ধরনের দামের। তা আমরা চাইলে গরিব প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে আমরা কি একটা ভালোবাসা তৈরি করতে পারি না? খালি জামাতের কোনো দিব, আরা দিতাম না, না এরকম কেন? পলিটিক্যাল পার্টির গেমে আসবেন না, আপনি নিজ থেকে দিবেন, নিজ থেকে দিবেন। কারণ এরা তো টার্গেট নিয়ে কাজ করে, আপনাকেও একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর জন্য নিজের পছন্দনীয় বস্তু ইখতিয়ার করা এটা ঈমানদারের ক্যারেক্টার, এটা ঈমানদারের চরিত্র।
আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদান হাত্তা ইউহিব্বু লিজারিহি আও ক্বালা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তা তার প্রতিবেশী অথবা তার ভাইয়ের জন্য পছন্দ করে। আমার পছন্দ এমন হতে হবে, আমি যেটা পছন্দ করি সেটা আমি আমার প্রতিবেশীর জন্য, আমার ভাইয়ের জন্য আমি পছন্দ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে যারা ভুরি বুঝ করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিবের ফয়সালা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। উম্মত রে, তোমাদের মধ্যে যারা নিজেরা পেট ভরে খায়, ভুরি বুঝ করে নিজেরা পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে, আল্লাহর পয়গম্বর বলেন এমন মানুষগুলো ঈমানদার হতে পারে না। নিজে খাইলাম ঢাসি, কিন্তু প্রতিবেশী ওয়াইশা, খবর নিলাম না। আল্লাহ রাসূল বলেন তুমি এখনো ঈমানদার হতে পারো না। এই ভালোবাসার নিদর্শন, এই দামি কথাগুলো কোন ধর্মে পাবেন? একজনের ধর্মেই পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, প্রতিবেশী মুসলমান হোক ঈমানদার হোক, প্রতিবেশী দূরবর্তী হোক নিকটবর্তী হোক, একজনের উপরে আরেকজনের আল্লাহ রাব্বুল আলামিন 6টা হক দিয়ে দিয়েছেন। বলুন সুবহান। কয়টা হক? 6টা। কয়টা? আবার শোনা যাচ্ছে কয়টা হক দিয়ে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান উপরে আল্লাহ রাব্বুল আলামিন 6টি হক দিয়েছেন। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি? ক্বালা ইদা লাকিতুহু ফাসাল্লামা আলাই। উম্মত রে, পরস্পর যখন মুসলমানরা সাক্ষাৎ পাই, পরস্পরের সাথে যখন দেখা হয়, তখন আসসালামু ক্বাবলাল কালাম, সর্বপ্রথম একজন আরেকজনকে সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে সালাম দেয় যে ডরাই, বহুত মানুষে সালাম দেয় কি ডরাই। কিছুদিন আগেও ছিল রে, সামনে দিলে সালাম দিত, পিছন দিকে গেলে মনে মনে বদদুয়া দিত। তুই ওই জারগন নে যে জারগো আর ঘর দেখতে নদস 28 মামলা দিওস আর হুজি বিয়াগুনের গস সারা করবিস তুইতে। কিন্তু সামনে কি দিছে? সামনে সালাম দিছে, পিছনে কি বদদুয়া। পিছনে কি বদদুয়া। এরকম বদদুয়াওয়ালা সালামের দরকার। এমন ভাবে সালাম দিবে যেন তার হৃদয় থেকে সেটা বের হয়। সালাম দেওয়ার দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা দাআকা ফাআজিবতাহু। যদি কোন ঈমানদার তোমাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াতে সাড়া দিবা। খাওয়াই যদি দাম হিসাব করে নিবে। বিয়াক খাওয়া তো দন যাইত না, ঠিক না বেটি গোয়া? মাইয়ার বাপুতুন জোর করি লই বলর সাথে মজা করে খাইবে লাই জিবে খানা দর দিতে যাই, এবারে সালাম দিবে লেবেন। না যদি কি দিবে লেবেন? আসসালামু আলাইকুম। অনলাই পরে দেখা হবে ইনশাআল্লাহ। যৌতুকের খানা খাওয়া আর পায়খানা খাওয়া ডিফারেন্স বেশি কিছু নাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযিস্তানসাহাকা ফানসাহা লাহু। উম্মতরে, যদি তুমি তার জন্য কল্যাণ চাও, সংশোধন চাও, তাহলে এমন ভাবে সংশোধন চাইবা, এমন ভাবে সংশোধন চাইবা যেন এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
সৎ পরামর্শ দিবেন। কি পরামর্শ? সৎ পরামর্শ। এখন তো হুজুর সৎ মানুষ তো নাই, সৎ পরামর্শ কোনে দিব? এখন সৎ পরামর্শ দেওয়ার মানুষ বাড়ছে না কমছে? কমে গেছে। এখন ভালো ভালো কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু ভালো কাজ করার মানুষের বড় বুদ্ধি ফিট। হেফাজত করুন সকলে আমিন। তবে কেরানিয়ারের ব্যবসায়ীরা বেশি ভালো। কেন বলবো? কারণ এমন কোন দিন নাই যেদিন কেরানিয়ারের ব্যবসায়ীরা 500 টাকা মাহফিলের জন্য, এতিমখানার জন্য, মসজিদের সবার জন্য, মাদ্রাসার সবার জন্য দেয় না। আমি কমপক্ষে সাক্ষী আছি। তাহলে আপনি টাকা দিবেন, এটা যদি হালাল থেকে দেন তাহলে নূরুন আলা নূর। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ, কোন মানুষ হাসি দিল, হাসির জবাবে সে আলহামদুলিল্লাহ বলল, আপনি তার জন্য ইয়ারহামুকাল্লাহ বললেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াইজা মারিদা ফাউতুহু, যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ইমানদার উম্মত, কোন অসুস্থ ইমানদার উম্মতকে যদি দেখতে যায়, সকালে দেখতে গিয়েছে, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, অপেক্ষা করেছে, আল্লাহর হাবিব বলেন তার জন্য ওই সকালে দেখতে গিয়েছে, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সন্ধ্যাবেলা দেখতে গিয়েছে, ওই সন্ধ্যাবেলা দেখতে গিয়েছে সারা রাতের জন্য 70,000 ফেরেশতা ওই রোগী দেখনেওয়ালা মানুষের জন্য দোয়া করে, বলুন সুবহানাল্লাহ। এর হাজরিন, রোগী দেখার অনেক ফজিলত আছে, তবে ডাকাইত মার্কা না, সেবা মার্কা। কি বলছি? ডাকাইত মার্কা কি মার্কা? সেবা মার্কা। সেবা করবেন। সেবা অনেক বড় দামি। আমি এদিন আমার এক কলিগ আর কি, ডাক্তার আইয়ুব নবী পটিয়াতে বসে, ওনাকে বলছি যে ভাই আপনার জন্য জান্নাত একদম সহজ। কেন? আপনারা মানুষের যে সেবা করেন, এই সেবার পাশাপাশি যদি একটু মাওলার কদমে যদি রুকু সেজদা দেন, আর যদি ডাকাতির মনোভাব না রাখেন, তাহলে আপনার জন্য জান্নাত একদম, জান্নাত একদম। তাহলে আরেকটা হচ্ছে ওয়াইজা মাতা ফাত্তাবিউহু, যদি সে মারা যায় তাহলে তার জানাজায় শরীক হও, কাফন দাফনে শরীক হও। আরো অনেক আলোচনা ছিল। যাই হোক, আমরা যেটা বলতে চাই, আপনি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের আগে, ইসলামী সমাজ বিনির্মাণের আগে ইসলামী পরিবার করতে হবে। ইসলামী পরিবার, ইসলামী প্রতিবেশী যদি বিনির্মাণ হয়ে যায়, ইসলামী সমাজ বিনির্মাণ হবে। আর ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করতে আর সময় লাগবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদেশে সময়ের ব্যবধানে কালিমার পতাকা উড্ডীন হবে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আলেম ওলামাদের দূরত্ব কমে এসেছে। সময়ের ব্যবধানে তারা এমন পজিশনে যাবে যে আপনার মুসলিমরা যদি, সাধারণ মানুষ যদি আপনারা আলেমদের পাশে থাকেন, ইনশাআল্লাহ এদেশে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে, তাতে কোনো সন্দেহ। আসুন আমরা মুসলিম হিসেবে পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।